পুজো শুরু হয়ে গেছে, তাই অনেকেই প্ল্যান করে ফেলেছেন যে এই ছুটিতে কোথায় কোথায় বেড়াতে যাবেন। তো বেড়াতে যাওয়ার আগে যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা প্যাকিং লিস্ট। আমি যেহেতু মাঝে সাঝেই হঠাৎ করে বেরিয়ে পড়ি, তাই আমার একটা প্যাকিং লিস্ট বানানো থাকে। সেই কোথাও বেরোনোর আগেই আমি কিন্তু প্যাকিং লিস্ট দেখে প্যাকিংটা করে ফেলি। তাতে সময়ও বাঁচে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তো প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে জামা কাপড়। নিজেদের প্রয়োজনীয় প্রত্যেক দিনের যে জামা কাপড় আমাদের, যারা জিন্স কুর্তি পরেন তারা জিন্স কুর্তি, চুড়িদার, এবং যারা শাড়ি পরেন শাড়ি নেবেন। এবার কদিনের জন্য যাচ্ছি সেই হিসাব করে তারা সেই ড্রেসগুলো নিয়ে নেবে। তারপরে নাইট ড্রেস, যদি আমরা সমুদ্রে যাই তাহলে সুইমিং ড্রেস। এছাড়া থাকবে রুমাল, টাওয়েল, গামছা। যারা টাওয়েল ইউজ করেন তারা টাওয়েল, যারা গামছা ইউজ করেন তারা গামছা। জুতো, মোজা, আর অবশ্যই বেডশিট। আমি যেটা ইউজ করি বেডশিট, কারণ আমি বাড়ি থেকে সব সময় ক্যারি করি এটা, আমি হোটেলের বেডশিট ইউজ করি না। স্লিপার, চপ্পল, কারণ যে জুতো পরে যাব সেটা না হোটেলে যাতায়াতের জন্য, হোটেলের রুমে যাতায়াতের জন্য একটা এক্সট্রা চপ্পল আমি নিয়ে যাই। আর থাকে স্যানিটারি ন্যাপকিন। এবারে আসি ইলেকট্রনিক্স জিনিসপত্র। অবশ্যই মোবাইল চার্জার, কারণ মোবাইল ছাড়া আমরা তো এখন অচল, আর চার্জার ছাড়া কিন্তু মোবাইল অচল। যারা ক্যামেরা নিয়ে যান, ক্যামেরা চার্জার, ক্যামেরার এক্সট্রা ব্যাটারি, মেমোরি কার্ড, পেন ড্রাইভ, পাওয়ার ব্যাঙ্ক, হেডফোন, ছোট ইলেকট্রিক কেটলি। আমার সাথে যেহেতু আমার বেবি থাকে তাই আমি ছোট ইলেকট্রিক কেটলি সব জায়গায় নিয়ে যাই। যাদের চা খাওয়ার একটা নেশা আছে তারা কিন্তু ইলেকট্রিক কেটলি ক্যারি করতে পারেন, কারণ হোটেলে কখন চা দেবে সেটার অপেক্ষা না করে নিজের ইচ্ছে মতো চা নিজেরা করে খাওয়া যেতে পারে। তার জন্য ইলেকট্রিক কেটলি কিন্তু খুব প্রয়োজন। এবারে আসি ডকুমেন্টস। কোথাও যাওয়ার জন্য অবশ্যই টিকিটটা তো খুব দরকার, সেটা ট্রেন হোক বা প্লেন বা বাস, সবই টিকিটটা লাগে। আপনারা টিকিটের যে হার্ড কপি নেবেন, পারলে ফোনের মধ্যে 1 কপি করে ছবি তুলে রেখে দেবেন। অরিজিনাল আধার কার্ড অবশ্যই লাগবে, সাথে কিন্তু জেরক্স কপির আধার কার্ডও রেখে দেবেন। কারণ হোটেলে আমরা অরিজিনাল দেখাতে বললে দেখাই, আবার ওরা না জমা নেয়। তো সেহেতু আপনাদেরকে অরিজিনালটা ওদের হাতে দিতে হবে না, আপনার কাছে জেরক্স কপি থাকলে জেরক্স কপিটা দিয়ে দিতে পারবেন। তাহলে অরিজিনাল কপিটা হারিয়ে যাওয়ার ভয়টা থাকবে না। এখন যেহেতু অনলাইনে সব কিছু আমাদের হয়, সেজন্য যাদের অনলাইনে ফেসিলিটি নেই তারা এটিএম কার্ডটা ক্যারি করতে পারেন। যাদের মেডিক্লেমের কার্ড রয়েছে, মেডিক্লেমের কার্ডও কিন্তু ক্যারি করতে পারে, কারণ আমরাও যেখানে যাই মেডিক্লেম কার্ড ক্যারি করি। সাথে ছোট ডায়েরি আর পেন। অনেক সময় হয় আমরা ফ্যামিলি 2-3টে ফ্যামিলি মিলে যাই, কিংবা বন্ধুবান্ধব মিলে যায়। এমন সময় হয় যে অন্যের নাম্বারটা খুব প্রয়োজন পড়ে যায়, কোনো বিপদ হোক যে কোনো একটা কারণে। তো ফোন খুলে যখন নাম্বারটা বের করার, হয়তো কারোর অনেকের ফোনে ফোনটা লক হয়ে থাকে, তো ছোট ডায়েরি পেনে যদি আমাদের মোটামুটি কিছু জনের নাম লেখা থাকে, তো তাকে কন্ট্যাক্ট করতে সুবিধা হবে। এছাড়া অনেকে তো অনেক কিছু লেখালেখি করেন, তো ছোট ডায়েরি পেন থাকলে কি হয়, জায়গার নামগুলোও লিখে রাখতে পারবেন। এবারে আসি হালকা খাবার। যেখানেই বেড়াতে যাই না কেন আমাদের টুকটাক খাবার কিন্তু থাকে, যেমন বিস্কুট, চিড়ে ভাজা, মুড়ি, চানাচুর, বাদাম ভাজা, ফ্রুট কেক, ছাতু, খেজুর, চিনি, নুন, এসব। আমি যদিও বা বাদাম ভাজাটা একটু অ্যাভয়েড করি, এটা কিন্তু গ্যাস হয়ে যায়, মানে আমাদের সহ্য হয় না, আমার হাজবেন্ডের সহ্য হয় না। যারা এগুলো খেতে ভালোবাসেন তারা কিন্তু রাখতে পারেন। আর মুড়িটা কিন্তু মাস্ট আমি রাখি, কারণ অনেক সময় হয়েছে হোটেলের কোনো একটা খাবার হয়তো পছন্দ হলো না, তো সেক্ষেত্রে আমি মুড়িটা খেয়ে নিই। তো মুড়িটা কিন্তু আমার সবসময়ের জন্য লাগে। এবারে আসি ওষুধপত্র। প্রত্যেক দিনকারে যে মেডিসিন আমাদের লাগে, যেমন সুগার, থাইরয়েড, প্রেশার, তারা কিন্তু প্রত্যেক দিনকারে ওষুধটা অবশ্যই মনে করে নেবেন, কারণ এমন এমন জায়গা আছে যেখানে কোনো মেডিসিনের দোকান আশেপাশে দেখতে পাওয়া যায় না, আর নিয়মিত ওষুধ যদি না নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। এছাড়া আছে তুলো, ভলিনি, নিক্যাপ, অ্যান্টিসেপটিক ক্রিম, ব্যান্ডেড, গ্যাসের ওষুধ, মাথা যন্ত্রণার ওষুধ, প্যারাসিটামল, বমি, পায়খানা, চোট লাগার ওষুধ, টিস্যু, ওআরএস আর স্যানিটাইজার। ওআরএসটা কিন্তু অবশ্যই রাখবেন।
এখানে যেগুলো ওষুধের কথা বললাম সবগুলোই কিন্তু এমার্জেন্সি পারপাস। এবারে আসি অন্যান্য জিনিসপত্র। সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, এই তিনটেই কিন্তু আমাদের টয়লেটে লাগে, বাথরুমে লাগে। এছাড়া পেপার সোপ, বডি অয়েল, ছোটো ছুরি ফল টল কাটার ক্ষেত্রে প্রয়োজন পড়ে। মশা মারা লিকুইড, ক্রিম, মুখে মাখার ক্রিম, পেস্ট, ব্রাশ, চিরুনি, পুরনো খবরের কাগজ আপনারা বলতেই পারেন যে কেন লাগে। আমরা ট্রেনে যখন খাবার দাবার খাই না, তখন পুরনো খবরের কাগজ যদি পাতা হয় কিংবা কোথাও একটা গেছি বসার ব্যাপার আছে, তখন পুরনো খবরের কাগজ কিন্তু লাগে। সাথে ছাতা, সেটা রোদ হোক বা বৃষ্টি, ছাতা কিন্তু অনেক প্রয়োজনেই লাগে। টর্চ লাইট, তালা ও চেন, প্লাস্টিক ক্যারি ব্যাগ কেন রাখতে বলছি ছোটো? অনেকের ভমিটিংয়ের সমস্যা আছে, তো প্লাস্টিক ক্যারি ব্যাগ যদি ব্যাগের মধ্যে থাকে কিংবা আপনার পাশের জন্য দেখবেন যে অনেক সময় বমি করার একটা টেন্ডেন্সি হচ্ছে, তখন আপনি প্লাস্টিক ক্যারি ব্যাগটা বের করে দিতে পারবেন। কারণ যখন যার শরীর খারাপ হয়, হয়তো সেই মুহূর্তে তার মাথাটা কাজ করে না, তো পাশের জন যদি এটা বুদ্ধি করে বের করে দেয়, তো সেটা একটা খুব সুবিধা হবে। নাইলন দড়ি এই জন্যই লাগবে যে জামা কাপড় কিংবা গামছা, টাওয়েল শুকানোর জন্য নাইলন দড়িটা লাগে। হ্যান্ড ওয়াশ, বোরোলিন, আর যদি চোখের পাওয়ার থাকে 2টো চশমা নেবেন। 2টো মানে একটা পরে যাবেন আর একটা সঙ্গে নিয়ে যাবেন। আমার মোটামুটি এই রকম একটা লিস্ট করা। তো আশা করি আমার এই লিস্টটা আপনাদের ভালো লেগেছে। এখানে যদি আপনাদের কোনো কিছু অ্যাড করতে হয় অ্যাড করে দেবেন, আর যদি কিছু বাদ দিতে হয় বাদও দিয়ে দিতে পারেন। আশা করি আমার এই সামান্য লিস্টটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, কারণ এই প্রয়োজনীয় লিস্টটা কিন্তু সবারই বেড়াতে যাওয়ার সময় লাগে। শুধু শীতের জায়গা আর গরমের জায়গায় একটাই চেঞ্জ হবে, সেটা হচ্ছে ক্রিম এবং জামা কাপড়, জুতো। তো সেটা জামা কাপড় নিজেদের পছন্দ মতো জায়গা অনুযায়ী আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের উপকারে আসবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে খুব খুশি হব। আজকের মতো টাটা।